আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাও আমি সকাল থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকালে উঠে নাস্তা কমপ্লিট করে নিয়েছি, বাবুকে খাওয়ানো আর বাবুকে পড়ানো সব কিছুই কমপ্লিট। বাবুকে কিছুক্ষণ পড়িয়ে নিলাম আর এখন আমি ঘরের কাজগুলো গুছিয়ে নেব। আসলে ঘরের এখনও কোনো কাজই গোছানো হয়নি, তো ঘরের কাজ গুছিয়ে নেব। এতক্ষণ তো বাবুকে পড়াচ্ছিলাম, বাবু এখন তার দাদিমার কাছে চলে গেছে। এই ফাঁকে আমি এখন ঘরের কাজগুলো গুছিয়ে নেই। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমি ঘরের কাজগুলো গুছিয়ে নেব। সবার আগে আমি বেড কাভারটা তুলে নিচ্ছি, বিছানাটা আগে গুছিয়ে নেব। বেড কাভারটা তোলার কারণ হচ্ছে আজকে বেড কাভারটা কেচে দেব আর নতুন একটা বেড কাভার এখন বিছিয়ে দেব। তো আমার একটা বাজে অভ্যাস, আমার প্রতিদিন বেড কাভার কেচে না দিলে ভালো লাগে না। আর প্রতিদিন যদিও না পারি, একদিন ছাড় ছাড় আমি বেড কাভার কাচার চেষ্টা করি। তো 2-3 দিন হয়ে গেলে ওই বিছানায় আর আমি ঘুমোতে পারবো না, এরকম একটা বাজে অভ্যেস হয়ে গেছে আমার। তাই আমি প্রায় বলতে পারো রোজ দিনই বেড কাভার কেচে দেই। আর যদিও কোনো দিন না পারি, তারপরের দিন কিন্তু ঠিকই দেব, এরকম অভ্যেস হয়ে গেছে আমার এটা। তো যাই হোক, ঘরের কাজ গোছাতে গোছাতে চলো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আসলে তোমাদের তো বললাম বাবুকে পড়াচ্ছিলাম, বাবুকে এখনই ওর দাদিমার কাছে পাঠালাম, কিন্তু ও দাদিমার কাছে চুপটি করে বসে থাকতে বললাম, ও সেখানে নেই, ও সাইকেল নিয়ে বাইরে চলে গেছে। আর এখন তো সকাল টাইমে রাস্তা দিয়ে অনেক মানুষ যায়, অনেক সবাই তাড়াহুড়োর মাঝে থাকে। আর বাবু অনেক দুষ্টুমি করছিল, যেই টোটোই যায় সেই টোটোকেই গিয়ে আটকে দিচ্ছিল, এরকম করছিল। তো অনেক বকাঝকা করে ঘরে নিয়ে এলাম। ঘরে এসে কি করলো জানো তো? সেটা ক্যামেরা বন্দি করতে পারিনি, কিন্তু তোমাদের বলে দিচ্ছি। আসলে ঘরে এসে ওর পাপার মোবাইলটা পেয়েছে, ওর পাপার মোবাইল জানালা দিয়ে ঢিল মেরে এমনভাবে ঢিল মেরেছে, গিয়ে একটা সুপারি গাছে লেগেছে আর মোবাইলটা পুরো নষ্ট হয়ে গেছে, কিছুই আসছে না মোবাইলটায়। তো অনেক বকাঝকা করলাম, সঙ্গে একটা লাগিয়েও দিয়েছি। লাগানোর পরে তো আমারই মন খারাপ হয়ে গেল। সকাল সকাল বাচ্চাটাকে মারলাম, আর কি করব, রাগ সামলাতে না পেরে মারতে হলো। তবে আমাকেও আর কম কথা শুনতে হলো না সেই মার দেওয়ার জন্য। শাশুড়ি মা বকলো, শ্বশুরমশাই বকলো, তোমাদের ভাইয়া বকলো, সবাই বকাঝকা করলো আমাকে। তো কি আর করব, দুষ্টুমি করলে তো এইটুকু দিতেই হবে। আর তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে যদি এরকম করে কি করব বলো? তো যাই হোক, এখানে দেখো মন খারাপ নিয়ে অনেক বসেছিল, তাই ওর পাপা ওকে বোঝাচ্ছিল, আম খাওয়াচ্ছিল। মানে অনেক কান্নাকাটি করেছে ছেলে, এখন ঠিক আছে, এখন পাপার আদর পেয়ে ঠিক আছে। তো বাপ ছেলে মিলে আম খাচ্ছিল। আর বাবুকে মারার পরে না আমার মনটা যেন অন্যরকম হয়ে গেল। আসলে ওকে মারার পরে আমি নিজেও কিন্তু কান্না করি। ও যখন কান্না করে, ওর কান্না মুখটা দেখে আমারও কান্না চলে আসে। আর মনে হয় তখন আফসোস হয় অনেকটা, কেন মারলাম বাচ্চাটাকে, এরকম মনে হয়। তো যাই হোক, তোমাদের ভাইয়া কাজে চলে গেছে আর আমার ঘরের কাজ। আর বাবুকে এমন ভয় দেখিয়েছি, ও আর আজকে ঘর থেকে বের হবে না। দেখো চুপটি করে পড়তে বসে গেছে আবার। ওকে বলেছি যে আজকে ঘর থেকে বের হলে আর কোনো দুষ্টুমি দেখলে কিন্তু তোমাকে আমি আবার মারবো। তাই ও চুপটি করে বসে ঘরে লিখছে, বলছে আমি আজকে লিখবো মা, আমি বের হব না একদমই। তো দেখো চুপটি করে লিখছে। তারপর আমার একটা সময় নিজেরই খারাপ লাগলো, ভাবছি বাচ্চাটাকে দিয়ে এত গরম, এমনিতেও গরম, আর ঘরবন্দি করে রেখেছি। তাই একটা সময় আমি নিজেই বললাম ঠিক আছে যাও, এবার বাইরে যাও, দাদিমার সঙ্গে একটু ঘুরে আসো। তো আর আমি এখন চলে যাব রান্নাঘরে। আর আজকে রান্নাঘরেও অনেক কাজ, আর আমার শ্বশুর মশাইয়ের শরীরটাও ভালো না। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে কি কি কাজ করলাম আর শ্বশুর মশাইয়ের কি হয়েছে। রান্নাঘরে এসেই আগে রান্নাঘরে সমস্ত বাসনকোসন সমস্ত কিছু বের করে নিয়েছি। এগুলো সব আজকে পরিষ্কার করব। আসলে অনেক দিন হয়ে গেছে এগুলো ভালো করে পরিষ্কার করছি না, সেই ব্যস্ততার মাঝে কিছুই ভালো করে করা হচ্ছে না। তাই ভাবলাম আজকে রান্নাঘরটায় একটু ভালো করে পরিষ্কার করে নিই। আসলে আমাদের গরিবের রান্নাঘর আর কি বলবো, মানে
যতটুকু পারি। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের স্বপ্নের রান্নাঘর। আমার স্বপ্নের রান্নাঘর কবে হবে জানি না, তবে ইনশাআল্লাহ একদিন হবে। এটা আমার শাশুড়ি মায়ের স্বপ্নের রান্নাঘর বলতে পারো, কারণ শাশুড়ি মা যখন সংসারের হাল ধরেছিল ওই সময় এই রান্নাঘর ওনার কাছে স্বপ্নের রান্নাঘরই ছিল। তো যাই হোক, রান্নাঘর নিয়ে আর বেশি ব্যাখ্যা দেবো না, জানি না কবে আমার রান্নাঘর হবে, ইনশাআল্লাহ একদিন হবে। তো তারপর দেখো, তোমাদের তো বললাম আমার শ্বশুরমশাইয়ের শরীরটা একটু খারাপ, প্রচণ্ড হারে গরম পড়েছে, তাই ওনার শরীরটা একটু খারাপ করেছে। তো ডক্টর এসেছে, ওনার বিপি চেক করলো, তারপর ওষুধ দিয়ে গেল। তো গরমের জন্যই এরকম হয়েছে বললো। তো যাই হোক, সমস্ত বাসন কোসন আমি মেজে নিয়েছি, আর এগুলো একটু রোদ্রে দিয়েছি ভালো করে, শুকালে পরে এগুলো গুছিয়ে নেব। বন্ধুরা এখন গোসল করে নিয়েছি, আর এখন বাজে বেলা 12টা, আর এখনও আমার রান্না বসাইনি, কমপ্লিট তো দূরের কথা বসাইনি। তো এখন যাব রান্নাঘরে। তো দেখলেই তো অনেক কাজ করেছি, তাই এতটা লেট হলো। এখন কি করেছে, এত তাড়াতাড়ি রান্না করব, আর কিছুক্ষণ পরে তোমাদের ভাইয়া খেতে আসবে। তো জানি না এত তাড়াতাড়ি কিভাবে রান্না করবো। তো চলো আর দেরি না করে রান্নাঘরে যাওয়া যাক। তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে, এসেই আগে সমস্ত কিছু গুছিয়ে নিলাম, তারপর একটু লেবু শরবত করে নেব। আসলে শ্বশুরমশাই লেবু শরবত খেতে চাইলো, তো শুধু তো শ্বশুরমশাইয়ের জন্য করব না, বাড়ির সবাই মানে শাশুড়ি মাকেও দেবো, আমি নিজেও খাবো, খেয়ে তারপর একবারে রান্নাটা বসাই। তো এখানে আমি লেবু শরবতটা আগে করে নিই। বন্ধুরা শরবত করে শ্বশুরমশাইকে শাশুড়ি মাকে দিলাম, আমি নিজেও খেলাম। খেয়ে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এখন কিন্তু 12টা পার হয়ে গেছে, তো যেহেতু তোমাদের ভাইয়া খেতে আসবে 1:30টার দিকে চলে আসবে, তো আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে, তাই আমি দুটো উনুনই লাগিয়ে দিলাম। এবার দুটো উনুনেই এই গরম, আর দুটো উনুনের মধ্যে রান্না করতে হবে আমাকে, ভাবতে পারছো তোমরা তাহলে কেমন অবস্থা হবে আমার। তো যাই হোক, রান্নাটা তো করতেই হবে, যেহেতু দেরি হয়ে গেছে, এবার এভাবেই করতে হবে। এখানে শাশুড়ি মা দিচ্ছিল, শাক বেছে দিচ্ছিল, আর আমি ওখানে মাংস বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, অফ ক্যামেরায় আমি রান্না করে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, যেহেতু দেরি হয়েছিল, এত তাড়াতাড়ি করে করতে হবে। তো তারপর চলে এলাম একদম বিকেলবেলায়, জানালা দিয়ে আমি ভিডিওটা করছিলাম। দেখো, আসলে আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, ওই মন্দিরে আজকে পুজো আছে, তাই এত লোক, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখন আমি বাইরে চলে এসেছি, বাড়ির সামনে একটু বসে আছি, তো ভাবলাম চলো ভালো করে তোমাদের দেখিয়ে নিই। আসলে এখানে প্রচুর ভিড় ছিল সকাল থেকে, অনেক সুন্দর করে পুজোটা হয়, তো সকাল থেকে প্রচুর ভিড় ছিল, আর আমি একবারের জন্য বাইরে বের হইনি সকাল থেকে, এখন একটু বের হলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো, এদিকে ছেলের একটু দুষ্টুমিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই মুরগিটাও নিয়ে এসেছে মামা বাড়ি থেকে, এনে কি যাতা অবস্থা করছে মুরগিটাকে নিয়ে কি না করছিল। আসলে মুরগিটাকে তো নতুন যেহেতু এনেছে, মামা বাড়ি থেকে এনেছে, কিন্তু মুরগিটাও তো নতুন যেহেতু এনেছে, বেঁধে রেখেছিলাম, 2 দিন বেঁধে রাখার পরে ছেড়ে দেবো বলে বেঁধে রেখেছি। কিন্তু ও কি করেছে জানো, সেই বাঁধা মুরগিটাকে খুলে ওটাকে টেনে হিঁচড়ে নিয়ে ঘুরছে, বলছে আমি তোর মালিক, আমাকে চিনিস, এরকম মুরগিটাকে বলছে। কি অবস্থা দেখো। তো যাই হোক, চলে এলাম একেবারে সন্ধ্যার দিকে তোমাদের ভাইয়া বাজার থেকে নিয়ে এলো ফুচকা, আর আমি যেহেতু রান্না বসিয়েছিলাম, তাই আমাকে ফুচকাটা সাজিয়ে দিচ্ছিল, আমি খাচ্ছিলাম। আর আমার না নিজের হাতে ফুচকা এরকম সাজিয়ে খেতে একদমই ভালো লাগে না, কোনো মজাই পাই না সেই ফুচকা খেয়ে, তাই আমি নিজে কখনোই বানিয়ে খাই না এরকম করে
ফুচকা যদি বাড়ি নিয়ে আসা হয় তাহলে হয় শাশুড়ি মা আমাকে এভাবে বানিয়ে দেবে, না হলে তোমাদের ভাইয়াই বানিয়ে দেবে, না হলে আমি খাবোই না। যদি ফুচকা দেখি আমাকে কেউ বানিয়ে না দিলে আমি খাবোই না। তাই আজকে শাশুড়ি মা রান্নাঘরে নেই, উনি ঘরে, তাই তোমাদের ভাইয়া নিজেই ফুচকাটা বানিয়ে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি কোথাও ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।